আমি এখন মানে 100% শাকিব খান ভক্ত, সত্যি কথা। এর আগে অবশ্যই ওনার অনেক কাজ দেখেছি এবং উনি বরাবরই কিন্তু অনেক ভালো অভিনেতা। বা তুফান দেখার পরে না লাইক মানে একটা নায়কের জন্য যেরকম লাগে, মানে মেগাস্টার যেহেতু আমরা তাকে বলছি, এক্স্যাক্টলি হি ইজ আ মেগা স্টার। অ্যান্ড এই সিনেমাটা দেখলে পরে আমার সাথে সবাই অ্যাগ্রি করবে যে কেন তাকে মেগা স্টার বলা হয়। ওনার যে একটা 25 বছরের একটা অভিজ্ঞতা, তার একটা ডেডিকেশন দিয়ে যে সে একটা জায়গাতে এত দিন ধরে কাজ করছে, এটা পুরো পর্দায় দেখা যায়। মানে ওনার এখন তো বলাই যায় যে উনি 2টা ক্যারেক্টার প্লে করেছে ওখানে। মানে আমি একটা সময় ভুলেই গেছি যে একটা মানুষই 2টা ক্যারেক্টার করছে, আমার কাছে মনে হচ্ছে 2টা মানুষই 2টা। মানে এটা যে একটা কত বড় অভিজ্ঞতা সম্পন্ন অভিনয় শিল্পী না হলে এটা করা পসিবল না। ভয়েস থেকে শুরু করে চাল চলন, ইনোসেন্স, অ্যারোগেন্স, সবকিছু আলাদা, একেবারে ভিন্নভাবে করা। এটা আসলে একজন এক্সপেরিয়েন্স অভিনেতার পক্ষে সম্ভব। উনি একাধারে মেগাস্টার বলবো, মেগাস্টার বলে লাইক ওনার স্টারডম, ওনার অন্য সব মানে কমার্শিয়াল হিরো যেগুলো লাগে, বাট তার আলাদা কিন্তু উনি একজন অসম্ভব ভালো অভিনেতা। এখন যখন ধরো তুফান দেখছি, এখন খুঁজে খুঁজে ধরো ওনার মুভি বেশি দেখা হয় যে যখন দেখবা তোমরা ঢাকার বাইরে যাবা, যে কোনো হোটেলে আমাদেরকে যখন রাখা হয়, যে টিভিটা অন করবা দেখবা যে শাকিব খান এবং অপু বিশ্বাসের সিনেমা চলছে। আমি কিন্তু খুব এনজয় করি, খুব ভালো লাগে, কারণ ওনার একটা আলাদা অভিনয়ের একটা মজা আছে দেখতে। বাট এখন যখন কিছু কিছু দেখি যে উনি কিন্তু বরাবরই অনেক ভালো অভিনয় করতেন উনি, এবং বিগত দিনের বেশ অনেকগুলো সিনেমাতে ওনার ইমোশনাল কিছু সিন দেখে মাই গড এত ভালো অভিনয় করেছে। সো অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে যে তুফান দেখার পর যারা দেখেছে তারা রিলেট করতে পারবে আমার কথাগুলোর সাথে একদমই। আমার কাছে মনে হয় যে মানে একদম বাড়িয়ে বলা না যে আমি তুফানে গান করেছি সেই জন্য হয়তো বা আমি শাকিব খানের প্রশংসা করছি, তাই না। কিন্তু তুফানটা দেখার পরে যে আমি যে কথাগুলো বলছি ওনার সম্পর্কে, এটা যে কেউ আমার সাথে অ্যাগ্রি করবে। আমি পরমব্রতর একটা ইন্টারভিউ দেখছিলাম, ওনার ইন্টারভিউ করা হচ্ছে, ওই ইন্টারভিউতে উনি বলছিলেন যে 3জন নায়কের কথা, ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে জিৎ, দেব এবং হচ্ছে আমাদের শাকিব খান, 3জন হচ্ছে কমার্শিয়াল মেগাস্টার। মানে কমার্শিয়াল কথা চিন্তা করতে গেলে বা কমার্শিয়াল ফিল্ম চিন্তা করতে গেলে এদের নামগুলো চলে আসে। তবে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় ব্লেসিং যে শাকিব খান তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ডে বাই ডে, এটা বলতেই হবে যে আগের তিনি এখনকার টিভির মধ্যে অনেক বড় মেগাস্টার বলি, কারণ বিকজ উনি কমার্শিয়াল হিরো। বাট ধরো যদি কমার্শিয়াল হিরোদের ধরো অনেক বেশি অভিনয় করার তো দরকার নাই, ডান্স করবে, হাঁটবে, চলবে, গোলাগুলি করবে, অ্যাকশন করবে, হয়ে যায়, কারণ ওনার ভক্তকুলটাই তাকে ওইভাবে নিয়ে যাবে। বাট যেমন ধরো সেদিন আমাকে কে যেন পাঠালো, ইমরান পাঠালো আমাকে একটা ক্লিপিংস, অনেক আগের সিনেমা, তখন শাকিব ভাই আরো মানে ইয়াং, ছোট। মান্না ভাই আর ওনার একটা সিন যেখানে উনি মান্না ভাইকে গুলি করছে, মানে উনির ভাই, আপন ভাইকে উনি গুলি করছে, এবং ওই সিকোয়েন্সটা আমি দেখলাম। ইমরান বলল যে দেখো, এরা আমার চোখ দিয়ে পানি চলে আসলো অভিনয়টা দেখে। বিকজ তখন মানে একটা মানুষ তাকে মেগাস্টার করতে এই পর্যায়ে আসতে তাকে অনেক ভালো অভিনয় করে, উনি রাতারাতি কিন্তু হয়ে যায় নাই, অনেক ভালো অভিনয়, ডান্স, রোম্যান্টিক সিন সবকিছু করে তারপর আজকে সেই জায়গাটা এসছে। সো অবশ্যই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে হি ইজ আ মেগাস্টার।